কিন্তু এই বেঞ্চির মতো পাতা তো রয়েছেই, আর এই সমস্ত জায়গাগুলো। আর এখানে পুকুরটাও কিন্তু একদম লেভেলের বড়, আর এর মধ্যে কিন্তু বট রয়েছে, আর এখানে বড় বড় কিন্তু হাঁসও মানে চড়ছে, আর ঝাউ বাগানগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। তো এখন যাচ্ছি সেই কাশিয়া পার্কে, কারণ বেশ কিছুদিন পরেই কিন্তু সেই পিকনিকের মানে সময় চলে আসছে, তো সেটা দেখানোর জন্য। তো চলুন ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো ফাইনালি এখন এসে গিয়েছি কিন্তু সেই ত্রিবেণী পার্ক, যেটা মানে কাশিয়াড়াতে অবস্থিত। আর দুধকুমড়ার যে মানে বাজার রয়েছে, বাজারের সামনে দিয়ে রাস্তাটা ঢুকে যে কাশিয়াড়া, আর এই কাশিয়াড়াতেই কিন্তু এখন রয়েছি। আর এখন মানে চলুন আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে এসেছে আমার ভাইপো। মানে যদি আপনারা এখানে আসেন, এখানে কিন্তু এইবার নতুনভাবে সেই সোনার তরী মানে বোটের ব্যবস্থা রয়েছে এখানে। মানে এখানে পার্ক থেকেই এখানে বোটের ব্যবস্থা করে রাখা আছে, বিশাল বড় বোট, আর তাদের জিম্মেদারিতে এখানে নিয়ে যাওয়া হবে। আর এখানে মানে পুরোপুরি কিন্তু মাটি ফেলে জায়গাটাকে আরও লেভেল করে দেওয়া হয়েছে। সামনেই রয়েছে কিন্তু সেই 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি, মানে বুঝতে পারছেন টোটালি কিন্তু একদম মানে সেই পিকনিক করার টাইম। তো আজকে সেই জন্য টাইম বার করে চলে এসেছি আমি আমার ভাইপোকে নিয়ে সেই আপনাদের দিকে দেখানোর জন্য সেই দুধকুমড়ার যে কাশিয়াড়াতে অবস্থিত ত্রিবেণী পার্ক। তো চলুন পুরো পার্কটা আপনাদের দিকে মানে ঘুরিয়ে দেখাচ্ছি, পার্কটা কীরকম লেভেলের এখন রয়েছে আর কি অবস্থাতে রয়েছে, আসার উপযোগী আছে কি না। কিন্তু এখন মানে অনেকগুলো ঘরবাড়ির টুকটাক মানে হয়ে গেছে, আর এই দিকটাতে কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত জল রয়েছে। আর ওখানে রয়েছে কিন্তু সেই সোনার তরী যে বোট সার্ভিস, মানে স্পিড বোট ভাড়া দেওয়া হয়, এই জায়গাতেই মানে বোট লাগানো রয়েছে। আর পুরোপুরি পার্কটা সাইডটা দেখুন কিন্তু পাথর দিয়ে দেওয়া হয়েছে, মানে অনেকটা কাদা হয়ে যায়, সেই জন্য এই বছর একটু ইউনিক টাইপের কিছু দেখতে পাবেন। আর এদিকটাতে কিন্তু মোটামুটি পুরো জায়গাটা দেখছেন কিন্তু ঘাসে এখনও আচ্ছন্ন রয়েছে, মানে সেরকমভাবে এখনও ফ্রেশভাবে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কারণ পিকনিক প্রায় টাইম চলেই যাচ্ছে আর খুব বেশি দিন বাকি নেই, মানে বুঝতে পারছেন। তো সেই জন্য কিন্তু এখানে মানে কাজকর্মগুলো সেরকমভাবেই চলছে। এখানে বিভিন্ন জায়গায় এরকম যে এই বোট সার্ভিস, যেটা সোনারতরী বোট সার্ভিস, ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে 93729967 আর 9647978040। মানে এই যে বোট রয়েছে, এই বোটে করেও কিন্তু আপনারা এখানে যাতায়াত করতে পারবেন। দেখুন আর লেভেলে কিন্তু গাছগুলো হয়েছে, আর এখন মোটামুটি জঙ্গলের মতোই রয়েছে। আর পিকনিক প্রায় শুরুও হয়ে গেছে, অনেকে আসছে এখানে, দেখতে পাচ্ছেন নোংরা আবর্জনা তো পড়েই রয়েছে। মানে এক কথায় এই জায়গাটা তো পিকনিকের জন্য তো একদম মানে সুন্দর প্লেস। তো এখানে তো পুরোপুরি পিকনিক স্পট, কয়েক হাজার মানুষের তো সেই সমাগম হয়, বুঝতে পারছেন। আপনারা আগেও হয়তো এসেছেন। তো মোটামুটি এই জায়গাতে আজকে আমি প্রথম নয়, এর আগেও আমি অনেকবার এসেছি, তো আপনারাও হয়তো এসেছেন। তো এই বছর এই 2024 সালে এই ত্রিবেণী পার্কটা কি কন্ডিশনে রয়েছে, তো সেটা দেখানোর জন্য কিন্তু আমি এসে পড়েছি। আর এখানেতে মানে
এখন কিন্তু মানে পুরোপুরি চারিদিকটা একদম জলে মানে ভরা রয়েছে, আর এখনও কিন্তু জঙ্গলে জঙ্গলে পুরোপুরি ভর্তি। আর এই সমস্ত জঙ্গলগুলো মোটামুটি মনে হচ্ছে পরিষ্কার করা হয়ে যাবে। আর এইখানটায় জোয়ারের জন্যই কিন্তু এখনও জলে ভর্তি, কারণ বেশ কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টির জল তো এমনিতেই জমে রয়েছিল, আর জোয়ারের জন্য নদীর জলও কিন্তু ভরপুর ছিল। তো সেই জন্যই মোটামুটি এখনও সেই কন্ডিশনে রয়েছে। তো দেখা যাক, তো ভিডিওটা দেখতে থাকুন আর মানে পুরোপুরি এনজয় নিতে থাকুন। আর এই পার্কে কে কে আসবেন চিন্তা ভাবনা নিয়েছেন তো সেটাই ডিসাইড করে ফেলুন, কারণ আর বেশি দিন বাকি নেই। পিকনিকের টাইম অলরেডি চলে এসেছে, আর শীতকাল তো পড়েই গেছে। অলরেডি সবাই 2-1 করে পিকনিকে চালু হয়ে গিয়েছে। আর টাইম পাস করতে হলে এই পার্কে কিন্তু মানে আপনারা অবশ্যই আসতে পারেন পুরোপুরি ফ্যামিলিকে নিয়ে। আর এটা হলো সেই ফ্যামিলি পার্ক। निकला करता है आईना भी हो दीदार को तरसा करता। ডিসেম্বর মাসের দিকে যখন আমরা এখানে পিকনিক করতে আসি তখন কিন্তু মানে এই জায়গাগুলোতে জল অনেকটাই কম থাকে, আর জল মনে হচ্ছে জোয়ার এসেছিলো, আর জোয়ারের জল উঠে গিয়ে কিন্তু এখান দিয়ে সেই জল যাচ্ছে। আর এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি একদম মানে চড়া পড়ে থাকে, আর সেই চড়ার মধ্যেই কিন্তু পিকনিক সবাই করে। আর এখন দেখছেন কিন্তু মানে জায়গাগুলোতে সেই বন জঙ্গলে ভর্তি রয়েছে, আর সামনে রয়েছে কিন্তু একটা বোট। তো চলুন বোটের কাছে যাচ্ছি, গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে এই বোট সার্ভিসগুলো দেওয়ার জন্য কিন্তু এখানে সোনায় তরি বোট তো রেডি রয়েছে। এটা হলো ত্রিবেণী পার্ক, যেটা কাশিয়াড়াতে অবস্থিত। দুধকুমড়ার হাটের সামনে দিয়ে যেতে হবে। আর এই পার্কটা বেশ কয়েক বছর ধরে কিন্তু রমরমিয়ে চলছে, আর এখানে বেশ কয়েকটি কিন্তু পিকনিক করার জন্য একদম মনোরম পরিবেশ। আর এই পার্কের 3 দিকে রয়েছে অসংখ্য সেই ঝাউ গাছের বন, আর ঝাউ গাছের বনের মধ্যেই রয়েছে কিন্তু অনেক পিকনিক করার জন্য ছোটো ছোটো ঘর বানানো রয়েছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার জন্য নানান রকমের এখানে সরঞ্জাম, ও পার্কে বসার জন্য অনেক বেঞ্চ রয়েছে, ও বিভিন্ন ফুলের গাছ এবং ডিজাইন করে কিন্তু গাছের কাটিং করে রাখা হয়েছে। আর এখানে একটা বিশাল বড় পুকুর রয়েছে, আর সেই পুকুরের মধ্যে রয়েছে কিন্তু অসংখ্য বোট। আর এখানে দেখছেন এখন সেই রূপনারায়ণ নদী, আর রূপনারায়ণ নদীতে কিন্তু সেই বোটেরও ব্যবস্থা রয়েছে। निकला करता है आईना भी हो दीदार को तरसा करता है। इतनी हंसी कोई नहीं, इतनी हंसी कोई नहीं, हुस्न को चाहता एक तुझ में सिमट के आए। मिले और जीने को क्या चाहिए, हाँ तुम मिले दिल खिले और जीने को क्या चाहिए। ना हो
মোটামুটি এখন দেখলেন সেই ত্রিবেণী পার্কের ড্রোনভিত ভিডিওটি, মানে ভিডিওটা কারণ প্রায় মেঘলা মেঘলা এই জায়গাটায় মানে নদী রয়েছে, তো অন্ধকার থাকার জন্য ছবিটা কিন্তু সেরকমভাবে ক্লিয়ার আসেনি। আর এই সেই পার্ক ত্রিবেণী পার্কে, আর এখানে পার্কটা কিন্তু দুর্দান্ত লেভেলের। আর প্রতি বছর এখানে কিন্তু প্রচুর মানে হাজার হাজার মানুষের একটা সমাগম হয়, কারণ এই জায়গাটা হচ্ছে টোটালি মানে পিকনিক স্পট। মানে আমিও আসি প্রতি বছর, তো আপনারাও হয়তো আসেন। যারা জানেন না আর যারা নতুনভাবে আসবেন চিন্তা ভাবনা করেছেন, তো অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন, কারণ এখানের মানে পরিবেশটা একদম দেখছেন। এই জায়গাগুলোতে কিন্তু সেই হবলা বন, মানে এগুলো ওইরকমই বলে, নাম জানি না ঠিক। তো এই জঙ্গলে কিন্তু ভর্তি রয়েছে, আর এই জঙ্গলগুলো মনে হয় মোটামুটি কেটে পরিষ্কার করে দেওয়া হবে, তো জানি না কি হবে। আর মোটামুটি এখন এই জঙ্গলের চারিদিকেও কিন্তু এখন অনেক গাছপালা রয়েছে, আর এই ঘাসপত্র তো রয়েছেই, সেগুলো হয়তো সাফ করে দেওয়া হবে। এখনও কিন্তু পুরোপুরি নদীতে জলে ভর্তি, আর এখানে মানে জলে ভর্তি থাকা সত্ত্বেও কিন্তু পুরো নদীটাতে কিন্তু একদম মানে বোটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ বেশ কিছুদিন আগে এখানে নৌকা ডুবির একটা ঘটনা ঘটে গিয়েছিল, তো পিকনিক করতে এসেই। আর সেই নৌকা ডুবির জন্যই কিন্তু সেই ভিডিওটাও মোটামুটি আমি এখানে দিয়েছিলাম, আর সেই ভিডিওটা আমার পেজ দিকে দেখতে পেয়ে যাবেন। আর যদি ইউটিউব দিকে দেখেন তাহলেও কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু এই বেঞ্চির মতো পাথর তো রয়েছে, আর এই সমস্ত জায়গাগুলো, আর এখানে পুকুরটাও কিন্তু একদম লেভেলের বড়, আর এর মধ্যে কিন্তু বড় রয়েছে, আর এখানে বড় বড় কিন্তু হাঁসও মানে চড়ছে, আর ঝাউ বাগানগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো আপনাদের দিকে পুরোপুরি কিন্তু আমি নিয়ে এসে দেখাবো ভিডিওটা। আর এই ত্রিবেণী পার্কের সামনে যে জায়গাটা দেখছেন পুরোপুরি কিন্তু একটা পার্কিং প্লেস। হ্যাঁ, এখানে বড় বড় গাড়ি, সাইকেল, মোটরসাইকেল সবই কিন্তু পার্কিং করতে পারবেন। আর সামনে রয়েছে একটা বড় হোটেল ও দুটো ছোটো ছোটো রেস্টুরেন্ট, যেখানে আপনারা চা টি পেয়ে যাবেন। তো এতক্ষণ দেখলেন সেই ত্রিবেণী পার্কের ভিডিওটা, আর আপনারাও এখানে আসতে পারেন। আমি এখানে যোগাযোগের জন্য নাম্বার দিয়ে রেখে দেবো, তো আপনারা নাম্বারটা দেখে এখানে কন্ট্যাক্ট করে ডেকোরেটর বুক করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।